আমরা এই মুভির শুরুতে একটি অনেক বড় গরিলাকে দেখতে পাই, যেখানে কিছু একটা দেখে ভয় পাচ্ছিল, কিন্তু সেটি ছিল আসলে একটি ছোট গরিলা। সে তাকে দেখে অনেকটা আশ্চর্য হয়ে পড়ে, কেননা সে মনে করতো এ বনে সে একাই বাস করে, কিন্তু না, সে এই ছোটো গরিলাটাকে দেখে অনেকটা আশ্চর্য হয়ে পড়ে, কারণ সে তাকে প্রথমবারের মতো দেখছিল। সে তার দিকে হাতটা বাড়িয়ে দেয় যাতে করে সে তাকে ভয় না পায়, কিন্তু ছোটো গরিলাটা তাকে ভয় পাচ্ছিল। ছোটো গরিলাটা তার দিকে এগিয়ে গেল এবং তার হাতে একটি কামড় মরে দিয়ে চলে গেল। বড় গরিলাটিও তার পিছে পিছে যাচ্ছিল, কিন্তু সেই সময় তাকে পিছন থেকে আচমকা আরেকটি গরিলা এসে অ্যাটাক করে দেয়। তাকে মারার জন্য আরও অনেক গরিলা সেখানে চলে আসে। সে সবার সাথে পেরে উঠছিল না, কিন্তু সে ছিল চাইতে ওদের চাইতে অনেকটাই বড়, তার জন্য ওকে বড় গরিলাটাকে ওরা মারতে পারছিল না। অনেক চেষ্টা করে যখন মারতে পারছিল না, তখন একজন তার অস্ত্রটি নিয়ে তাকে এগিয়ে আসে তাকে মারতে, কিন্তু তাকে মারতে পারেনি। তখন ছোটো গরিলাটি আবার তাকে মারতে ছুটে আসে, কিন্তু না, ছোটো গরিলাটিকে দিয়েই অন্য গরিলাগুলোকে সে পিটিয়ে দেয়। তারপরে যখন অন্য একটি গরিলা তাকে মারতে আসে, তখন সে পড়ে যাচ্ছিল কাঠ থেকে, কিন্তু সে তার হাতটি তখনই ধরে নিয়ে যায়। বড় গরিলাটি যখন তাকে টেনে উপরে তুলে, সে তাকে আবার ছুরি দিয়ে মারতে যায়, কিন্তু সে তখন আর দ্বিতীয় সুযোগ দেয়নি, সে তাকে কাঁধে ফেলে দেয় এবং সে দেখতে পায় তার পিছনে আরেকটি গরিলা দাঁড়িয়ে আছে, কিন্তু সে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বড় গরিলাটি একটি পাথর নিয়ে তার দিকে ছুঁড়ে মারে। সেটি এসে সোজা তার মাথায় আঘাত করে এবং সে ওখানে পড়ে যায়। সে দ্রুত ওই জায়গা থেকে পালিয়ে চলে যায়। তখন সে ওই ছোট গরিলাটিকে ধরে এবং একটি আছাড়ে মারে। তারপরে সে তাকে কিছু জিজ্ঞাসা করে যে সে কেন তার হাতে কামড় মারলো, কিন্তু তখন ছোট গরিলাটি তার দিকে তাকায় এবং বলে, আমার সকল পরিবারকে ওইদিকে আটকে রাখা হয়েছে এবং তাদেরকে দিয়ে অনেক কাজ করানো হচ্ছে, তাদের ইচ্ছে না থাকা পরেও তাদেরকে ওই কাজগুলো করতে হচ্ছে এবং তাদেরকে মেরে ফেলা হচ্ছে। তখন সে ছোটো গরিলাটি বড় গরিলাটিকে নিয়ে ওইদিকে যায় যাতে করে সে তার পরিবারকে বাঁচাতে পারে। সে প্রথমে ওইদিকে যায় এবং অনেকগুলো ড্রাগন দেখতে পায়, যে ড্রাগনগুলো সেখানে খাবার খাচ্ছিল। বড় গরিলাটাকে দেখে ড্রাগনগুলো সব পালিয়ে যায় এবং সে সামনের দিকে আসতে থাকে। সে ছিল যে অনেক বড়। সে সামনে একটি ঝর্ণা দেখতে পায় এবং বলে যে ওই ঝর্ণার পিছনেই আমার সঙ্গীদের পরিবারকে আটকে রাখা হয়েছে। তখন তারা দুজনেই ওই নদীটা দেখতে পায়, যে নদীটা তাদেরকে পার হওয়া দরকার। তখন এই ছোট গরিলাটি লাফ দিয়ে ওখানে নেমে পড়ে এবং পানিতে খেলতে শুরু করে। বড় গরিলাটিও পানিতে নেমে যায় এবং সেও তার শরীরে পানি দিতে থাকে। ছোট গরিলাটি যখন পানি খাচ্ছিল, তখন সে কিছু একটা অনুভব করছিল যেটি তাদের দিকে আসছিল। হঠাৎ করে সে সেই জিনিসটিকে দেখতে পায় এবং সে তার বুঝতে পারে যে সেটি অনেক বড় ছিল। সেটি সোজা বড় গরিলাটিকে অ্যাটাক করে বসে এবং ছোট গরিলাটি সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। গরিলা আর এই ড্রাগনের মাঝে অনেকক্ষণ যাবৎ যুদ্ধ হচ্ছিল। গরিলাটিকে ড্রাগন পানির নিচে ফেলে দেয়, কিন্তু গরিলাটি অনেক শক্তিশালী থাকার কারণে সে পানির নিচ থেকে উঠে আসে এবং সে তাকে মারতে থাকে। ছোট গরিলাটি ওইদিকে দৌড়ে পালাতে থাকে, কিন্তু গরিলার
অস্ত্রটি এসে তার সামনে এসে পড়ে গেটের মধ্যে লেগে সে পড়ে যায়। তখনই তার সামনে ওই ড্রাগনের মাথাটি এসে পড়ে, এটিকে সে বড় গরিলাটি মেরে ফেলে। সে এই ড্রাগনের বাকি অংশটি হাতে করে নিয়ে চলে আসে। Разбитая душа, и все твои обещания пустота. এখন তারা দুজনে বসে ওই জায়গায় খাবার খাচ্ছিল। গরিলাটা যখন খাবার খাচ্ছিল তখন ছোট্ট গরিলাটা ওই জায়গায় বসেছিল। সে কোনো কিছু বুঝতে পারছিল না কি করবে। হঠাৎ করে বড় গরিলাটা সেটা দেখতে পায়। সে সেই ড্রাগনে কিছুটা অংশ চিরে ছোট গরিলাকে দেয়, কিন্তু সে ভয় পাচ্ছিল এবং সেটা নিতে চাচ্ছিল না। তাই বড় গরিলা সেই অংশটি ছুঁড়ে মেরে দেয় তার দিকে, যাতে করে সে দূরে বসে সেটা খেতে পারে। Сколько бы я не просил, но ты же знала, что меня теряла. খাবার খাচ্ছিল, По стеклам, খাবার খাওয়ার прямо. Если бы не твой милый পরে তারা আসলে ওই জায়গায় উদ্দেশ্যে রওনা হবে, যেখানে ছোট গরিলা পরিবারকে আটকে রাখা হয়েছে। я каждый раз загадывал тебя не потерять, но больше не могу, я просто мучаю себя. Теперь ты пожалел меня. В камине в 6 утра фотография তারা твоя, একটি горят воспоминания о тебе. পাহাড়ের উপরে এসে পরে যেটি সিঁড়ি দেওয়া ছিল একটি প্রাণীর
মুভিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওটি আপনি পেতে পারেন। ধন্যবাদ।